তো আমি আহমদ রেজা যখন আমি দিব্য চোখে দেখি, তো আমি দেখতে পাই ও কামালে হোসেন হুজুর जहां नहीं खाक से दूर है मेरी शम्मा हल्के धुआं नहीं আমাকে বলছে তারিফ করার জন্য আমি আলা হযরতের সামনে আল্লাহর জবাব একদম রয়েছে, সমস্ত আম্বিয়ায়ে কিরামের জীবনী রয়েছে। আমি যদি তারিফ করতে চাই তাহলে একজন মাত্র ব্যক্তি আছে, তিনি হচ্ছেন আমার প্যারা নবী আলা হযরতকে দিয়ে ওই ধরনের কোন দুনিয়াদার ব্যক্তি তারিফ করাতে পারেন নাই। আমি আপনাদের কোথাও কথা বাড়াচ্ছি না। আল্লাহ হযরত বলেছেন, শোনো, আমি আল্লাহ হযরতের কাছে ঈমান আছে, তোমার কাছে আছে, কিন্তু মনে রাখো আমি আল্লাহ হযরতের ঈমান বাতের গ্লাস দিয়ে রুটির টুকরা দিয়ে বিক্রি হয় না। এটাই হলো আলা হযরতের মসলাক। কেউ চুরি পরিমাণ এখানে আঘাত করেছে, তাকে সহ্য করা আলা হযরতের মসলাক নয়। এই যে আমি একটা কথা বলতেছি, এখন বলা হয়েছে কিসের আজকের দিন কি আখেরি, এটা নিয়ে কেউ বলেছেন, এটার উপর আমাদের আলোচনা হয়েছে। আমাদের মুফতি আজম কাজী আব্দুল ওয়াজিদ সাহেব আলোচনা করেছে, আমাদের মাওলানা আবু নওশাদ ওখানে আলাবাবের মসজিদ হয়, কিন্তু দরজায় হয়। আমি আলোচনা করতেছিলাম সবকিছু এখানে মসলক মানি বিভিন্ন জিনিসের নয়, মসলক মানি বড় বড় খাম্বা, রসুলের আঁকড়ে নিয়ে হন, রসুলের গুনাহগার হন, আল্লাহর প্যারা নবীকে মরে গিয়ে হন, আল্লাহর প্যারা নবী মরে মাটি হয়ে গেছে বলা, নবীর এলম শয়তানের চাইতে কম বলা, এগুলো হলো মাসলাক যেগুলোর উপর ঈমান ডিপেন্ড করে, যেগুলোর উপর ঈমান ডিপেন্ড করে। এখন আমার মামারা যারা ইয়া রাসূলুল্লাহ বলে সবাইকে আহলে সুন্নাতের প্যান্ডেলে নিচ্ছেন, আমিও বলি নেওয়া দরকার আছে ইয়া রাসূলুল্লাহ যারা বলে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ বলার সাথে সাথে ওই যারা দেওবন্দি হলে ইতে রহমতুল্লাহ আলাইহি বলি ইয়েল্লাহ একখানা বেসকার বড় এই ফেসিয়াল জবাব পায় আর মামার কাছে সামিল দিই। আল্লাহ এদের বাসায় সবাই